গৌতম গম্ভীরের মেন্টালিটিকে স্যালুট। গতকাল ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরে গৌতম গম্ভীরকে যখন প্রশ্ন করা হয় যে আপনি আপনার দলে কি এমন করেছেন যে এই ভারতীয় দল এত বিধ্বংসী পারফরমেন্স করেছে, গম্ভীরের মেন্টালিটিটা দেখুন। তিনি বলছেন, আমি সবসময় বিশ্বাস করি টিম গেমে, ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সে নয়। আমি আমার প্লেয়ারদেরকে ওরকমভাবে ট্রেন করি, আমি ওদেরকে বলি যখন তোমরা 46 থেকে 50 যেন তোমরা এক বলে পূরণ করো। যদি তোমরা 96 থেকে 100 করার জন্য 4টে বল নিয়ে নাও, টি-20তে কিন্তু ওই 4 বলেই 20 রান হয়ে যায়। তাই 4 বলে ঠুকে ঠুকে 4 রান নেওয়ার থেকে আমি আমার ছেলেদেরকে শেখাই 4 বলের প্রথম বলেই তুমি 6 বা 4 মেরে ফুল সেঞ্চুরি করে দাও, এবং যেই 4 বলে ম্যাক্সিমাইজ রান 20 রান হয় সেটা করার চেষ্টা করো। আমি খুবই প্রাউড যে আমার দলের প্লেয়াররা আমার কথা শোনে এবং তারা ওই কাজটা করে দেখায়। তাই আমার কোনো গুরুত্ব নয়, আমার কাজ শুধু বলা, কিন্তু মাঠে করার কাজ প্লেয়ারদের। তাই এটা সমস্তটাই কিন্তু প্লেয়ারদেরই দায়িত্ব, এবং এই সমস্ত ক্রেডিটের প্রাপ্য কিন্তু ক্রিকেট প্লেয়াররাই, যারা মাঠে সেই খেলাগুলোকে এক্সিকিউট করে। আমার টিম লাকি নয়, আমি মানে গম্ভীর খুবই লাকি যে গৌতম গম্ভীর এত ভালো একটা টিমকে কোচিং করানোর দায়িত্ব পেয়েছে। এইটা হচ্ছে গৌতম গম্ভীরের মেন্টালিটি। আর গৌতম গম্ভীর তার কোচিংয়ে ভারত একটা ম্যাচ হারলেই গৌতম গম্ভীরকে মানুষ অশ্রাব্য ভাষায় গালাগাল করে। না, একবার ভেবে দেখুন, যেই দলে একসঙ্গে 3টে প্লেয়ার টি-20 বিশ্বকাপ 2024 ভারত জেতার পর রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। বিরাট কোহলি ভাই, নাম নিলেই প্রাউড লাগে। রোহিত শর্মা ভাই বেস্ট, আমার ফেভারিট প্লেয়ার, এবং রবীন্দ্র জাডেজা, এই 3টে লেজেন্ড একসঙ্গে টি-20 থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তারপরে এই দলটাকে, এই 3টে লেজেন্ড, অন্যান্য দেশে এরকম একসঙ্গে 3টে লেজেন্ড বেরিয়ে গেলে সেই দলটা তৈরি হতে মিনিমাম 6 থেকে 7 বছর লেগে যায়। কিন্তু ভারত দেখুন, 2024-এ রোহিত, বিরাট আর জাড্ডু 3 জনের রিটায়ারমেন্ট নেওয়া সত্ত্বেও 2026-এ আনডিসপিউটেড, মানে সবাইকে ধুলোয় মিশিয়ে টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে টিম ইন্ডিয়া। তো গৌতম গম্ভীর যতই যেই যা বলুক, আমার মতে বর্তমানে ভারতের বেস্ট, ভারতের কেন বিশ্বের বেস্ট কোচ গৌতম গম্ভীর। আমরা খুবই লাকি যে গৌতম গম্ভীরের মতো এত ভালো একটা মেন্টালিটির কোচ পেয়েছি, যেখানে দলের সবার মধ্যে একটা খুশি আছে, দলের মধ্যে একটা চ্যাম্পিয়ন, একটা উইনিং মেন্টালিটি আছে। এই মেন্টালিটিটাই কিন্তু ভারতীয় দলকে চ্যাম্পিয়ন বানায়।